অন্তর কলেজের ব্যাখ্যা ক্লাস 12 পার্ট 1। তো আমরা প্রথমে ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ করলাম। এর পরবর্তী যে চ্যাপ্টারটা তোমাদের আছে সেটা হচ্ছে অন্তর কলেজের ব্যাখ্যা, এই চ্যাপ্টারটা। তো এখানে আমরা প্রথমে জানবো যে এই যে ডেরিভেটিভ আমরা যে করে আসছি সেই ডেরিভেটিভটা আসলো কি করে। প্রথমত আমরা একটা অ্যাক্সিস এঁকে নিই, এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো ছবিটা এঁকে নিলাম। এবার একটা ফাংশন আমি এখানে ড্র করছি। ধরে নাও কোনো একটা ফাংশনের চিত্রটা হয়ে গেল এরকম। তাহলে y ইজ ইকুয়াল টু, ধরে নাও এটা একটা কোনো ফাংশন, y ইজ ইকুয়াল টু এফ এক্স কোনো একটা ফাংশন, তার চিত্রটা হলো এটা। এবার দেখো তো এই ফাংশনের এইখানে একটা বিন্দু আমি দিলাম পি। যদি তার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই দিই, তাহলে এই যে এক্স কতটুকু হবে, এক্স হবে এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের এই দূরত্বটা মোটামুটি ভাবো এক্স, আর এই যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এবার ধরে নাও এক্সকে আমি ক্ষুদ্র বৃদ্ধি করলাম। তাহলে কতটুকু বৃদ্ধি? ক্ষুদ্র, একদম খুব কাছাকাছি, খুব কাছাকাছি বৃদ্ধি করলাম। তাহলে এই কাছাকাছি বৃদ্ধিটা আমি একদম যদি এখানে ড্র করি তাহলে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য এই কাছাকাছি বৃদ্ধিটাকে একটু দূরে আমি আঁকি। ধরে নাও এত দূর, তাহলে বোঝাতে সুবিধা হবে, সেই জন্য কিন্তু আমি এত দূর অবধি নিলাম। এই যে এক্স এর যে বৃদ্ধি করলাম, এই এক্স এর যে ক্ষুদ্র বৃদ্ধি, সেই ক্ষুদ্র বৃদ্ধিটার একটা নাম দেব, সেটা হচ্ছে ডেল এক্স। তাহলে এক্স এর যদি আমরা ক্ষুদ্র বৃদ্ধি করি, সেই ক্ষুদ্র বৃদ্ধিটা হলো ডেল এক্স। এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি ডেল এক্স হওয়ার দরুন, তাহলে এইখানে দেখো তো এক্স হিসেবে গোটাটা কাজ করবে এই যে এক্স প্লাস ডেল এক্স। এবার এইখানে যদি আমি একটা বিন্দু দিই কিউ, কিউ বিন্দুর যে স্থানাঙ্ক, সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের যদি নির্ণয় করি, তাহলে লেখা যায় যে এক্স প্লাস ডেল এক্স, প্রথমটা এক্স হিসেবে এক্স প্লাস ডেল এক্স লেখা যায় গোটাটা। তাহলে এক্স এর যখন আমি বৃদ্ধি করলাম ডেল এক্স পরিমাণ, তাহলে ওয়াই এর যে বৃদ্ধি, ওয়াই তো এত দূর অবধি ছিল, এই যে লাইনটা ড্র করছে ভালো করে লক্ষ্য করো। তাহলে এত দূর এখান থেকে এটুকু যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে এটুকু ওয়াই, তাহলে ওয়াইটাও একটু বৃদ্ধি পেলো। সেই বৃদ্ধিটা কতটা পেলো, সেই বৃদ্ধিটা যদি আমি ধরে নিই যে ওয়াই বৃদ্ধি ডেল ওয়াই, তাহলে এই যে পরের যে ওয়াই হিসেবে কাজ করবে সেটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই হিসেবে থাকবে এটা। তাহলে আমরা কি দেখলাম, যখনই আমি এক্স এর বৃদ্ধি করলাম তাহলে ওয়াই এরও বৃদ্ধি হয়ে গেল। কত পরিমাণ বৃদ্ধি হলো? ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি হলো। এবার যদি উল্টাটা হয়, এক্সকে যদি আমি কমাই, ডেল এক্স পরিমাণ হ্রাস করি, মানে এক্স আগে এতটুকু ছিল, এবার এক্সটাকে কমালাম, খুব 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 কম কমালাম। সে খুব কম কমানোটাকে একটু দূরে আমি আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কতটা কমালাম? ডেল এক্স পরিমাণ কমালাম। যদি তার ছবি আঁকি আর এখানে একটা পয়েন্ট দিই কিউ, সেই কিউ ড্যাশ, হ্যাঁ কিউ তো পয়েন্টের নাম দিয়ে দিছি কিউ ড্যাশ, সেই কিউ ড্যাশ পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে বলো তো? তাহলে কিউ ড্যাশের স্থানাঙ্ক প্রথমটা হবে এক্স মাইনাস ডেল এক্স, তাহলে গোটাটা হলো এক্স। তাহলে আমার এটুক লাগে, এটুক লাগে, তাহলে এটুকের জন্য গোটাটা এক্স থেকে ডেল এক্স বাদ দিলে এই যে প্রথম পয়েন্টটা এক্স হিসেবে থাকবে এক্স মাইনাস ডেল এক্স। তাহলে এক্স এর যখন হ্রাস করলাম তখন দেখো ওয়াইটাও হ্রাস হবে। ওয়াইটা হ্রাস মানে ওয়াইটা আগে এতটা ছিল, ওয়াইটা কমে দেখো অনেকটা কমলো, এই যে এতটা কমছে। তাহলে এতটা কমছে তার মানে ডেল ওয়াই পরিমাণ এটা কমে যাওয়ার দরুন ওয়াই মানে এই গোটাটা এইটার ভ্যালুটা হয়ে যাবে ওয়াই মাইনাস ডেল ওয়াই। ঠিক আছে, ওয়াই মাইনাস ডেল ওয়াই। তাহলে এই যে ছবি, এই যে ছবিতে আমরা করলাম, ছবিতে অনুসারে আমি কি লিখতে পারি যে যদি ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে অপেক্ষকের এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্স এর জন্য, হ্যাঁ এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে? ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে? ডেল ওয়াই। ঠিক আছে, এই যে এক্স এর বৃদ্ধি ডেল এক্স আর ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই যে পেলাম, যদি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স বের করি, তাহলে বলছে এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা যদি আমরা বের করি তাহলে একটা পরিবর্তন পাবো। সেই পরিবর্তনটা হচ্ছে নাম হচ্ছে কি গড় পরিবর্তন। তাহলে কোনো একটা ফাংশানে যদি গড় পরিবর্তন বের করতে বলে, তাহলে সেই ফাংশানের মানে ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু একটা এফ এক্স ফাংশন দেওয়া আছে, সেই ফাংশানের যদি গড় পরিবর্তন বের করতে বলে, তাহলে সেই ফাংশানের ডেল ওয়াই পরিমাণ বৃদ্ধি বা হ্রাসটা বের করবে, অথবা এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্সটা বের করবে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স করে যে টার্মটা বের হবে বা যে অ্যান্সারটা বের হবে সেটা কিন্তু ওই অপেক্ষকটার গড় পরিবর্তন। ঠিক আছে, এবার কতগুলো নোট আমাদের জানতে হবে। তার আগে একটা জিনিস এখানে বলে নিই, এখানে দেখো গড় পরিবর্তনটা কত আছে? গড় পরিবর্তনটা আছে ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স। তাহলে বলছে এই যে গড় পরিবর্তনে যদি আমরা লিমিট ডেল এক্স টেন্স টু জিরো
ডেল এক্স টেন্স টু জিরো করি, তাহলে এই গোটা টার্মটা হয়ে যাবে ডি ওয়াই ডিএক্স, যেটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা করে আসি। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এই গোটা টার্মটার ভ্যালু হয়ে যাবে ডি ওয়াই ডিএক্স। তাহলে ডি ওয়াই ডিএক্স এটা কি ইমপ্লাইজ করে? এটা ইমপ্লাইজ করে যে ওয়াই ইজ ইকুয়াল টু কোনো একটা ফাংশন যদি থাকে অপেক্ষকের, হ্যাঁ অপেক্ষকের এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ওয়াই এর পরিবর্তন ধরে নাও এরকম একটা ফাংশন আছে। এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে বলি, ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, বলতে এখানে এক্স স্কোয়ার একটা ফাংশন আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, যদি আমি এর ফার্স্ট ডেরিভেটিভ বের করি, তাহলে ওয়াই এর কে পরিবর্তন করছি এক্স এর সাপেক্ষে, তাহলে তার আকারটা কি দাঁড়াচ্ছে? 2x। এইটাই বলছি, যদি কোথাও লেখা থাকে যে ওয়াই এর পরিবর্তন করো, তার মানে বুঝতে হবে যে এক্স এর সাপেক্ষে এই ধরনের ফাংশনের কি ডেরিভেটিভ বের করতে বলছে। ঠিক আছে, ডেরিভেটিভ লেখাটা কিন্তু একটু অন্যভাবে থাকতে পারে। ওয়াই এর পরিবর্তন মানে ডেরিভেটিভ করতে বলছে এফএক্স ফাংশনের ক্ষেত্রে এক্স এর সাপেক্ষে। বোঝা গেল? নোট বলবো, সেই নোটগুলো কিন্তু মনে রাখবে। কিছু কিছু নোট কিন্তু প্রমাণ আমি করাবো না। ঠিক আছে, কি বলছে প্রথম নোটটা, যে ওয়াই ইজ ইকুয়াল টু এফএক্স অপেক্ষকের, ওয়াই ইজ ইকুয়াল টু এফএক্স অপেক্ষকের এক্স এর বৃদ্ধি বা হ্রাস, ছবিটার দিকে লক্ষ্য রাখবে। এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্স যে আমরা করলাম, সেই হিসেবে ওয়াইয়েরও বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। সেই হ্রাসটা কত ধরছিলাম বা বৃদ্ধিটাকে কত ধরছিলাম? ডেল ওয়াই। তাহলে ডেল ওয়াইটা কোনো একটা ফাংশন থেকে নির্ণয় করব কি করে? জাস্ট ফর্মুলাটা মনে রাখবে। ছবিটায় আমরা যখন এক্স এর বৃদ্ধি করছি, তাহলে ওয়াইয়েরও বৃদ্ধি হয়ে গেছে কত? ডেল ওয়াই। এক্স এর বৃদ্ধি যদি ডেল এক্স হয়, তাহলে ডেল ওয়াই হয়ে গেছে ওয়াইয়ের বৃদ্ধি। সেই ডেল ওয়াইটা কোনো একটা ফাংশন থেকে নির্ণয় করব কি? তার ফর্মুলা হচ্ছে, ডেল ওয়াইকে আগে দেখো তো, একটা জিনিস লেখা যায় যে ডেল ওয়াই প্লাস ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে এই যে ওয়াই, ওয়াই মানে কি? এফ এক্স লেখা যায়, ওয়াই মানে এফ এক্স, ওয়াই মানে হচ্ছে এফ এক্স লেখা যায়। আর এই যে ডেল ওয়াই প্লাস ওয়াই, এই টার্মটা হয়ে যাবে এক্স প্লাস ডেল এক্স। তাহলে ডেল ওয়াই নির্ণয় করতে হলে তোমার এই যে টার্মটা তোমার কিন্তু মনে রাখতে হবে যে এফ এক্স প্লাস ডেল এক্স, সরি এটা ডেল এক্স হবে, হ্যাঁ এটা এক্স হবে, ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ ওয়াই, এই যে টার্মটা তোমার কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, লাল পেন দিয়ে এটা বক্স করে দিই। তাহলে এই যে বক্সের জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। ডেল ওয়াই সমান সমান এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস হচ্ছে এফ এক্স। বি নাম্বার নোটটা কি বলছে, যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, যে অপেক্ষকের অবকল সহগ আর হচ্ছে অবকল নির্ণয়। ধরে নাও ওয়াই ইজ ইকুয়াল টু ফর্মুলাটা, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে অপেক্ষকটা, যখনই বলবে অবকল সহগ নির্ণয় করা, তখন এই ফাংশনটা যে অপেক্ষক থাকবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এখানে এফ এক্স মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ড্যাশ এক্স। এই যে এফ ড্যাশ এক্সটা বের হলো, এই এফ ড্যাশ এক্স, এই রেজাল্টটা বলছে এটা কোনো একটা ফাংশনের অবকল সহগ, মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বা অবকলন। হ্যাঁ, আবার এইটাকে যদি এই আকারে রাখি, ডি ওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলে বলছে এটা হচ্ছে কোনো একটা ফাংশনের অবকল। অবকল আর অবকল সহগের মধ্যে এইটুকুই হচ্ছে ডিফারেন্স। ডেরিভেটিভটাকে রেখে দিলে অবকল সহগ, আর ডেরিভেটিভের ডিএক্সটাকে এদিকে নিয়ে গেলে এটা অবকল। একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি বলো যে ওয়াই ইজ ইকুয়াল টু, ধরে নাও লগ এক্স একটা ফাংশন আছে, সেই লগ এক্স ফাংশনটা যদি আমি একবার ডেরিভেটিভ করি ডি ওয়াই ডিএক্স, তাহলে এটা বের হলো 1/x। তাহলে এটা কি বের হলো? অবকল সহগ, অবকল সহগ। এবার এই ডি ওয়াইটাকে এইদিকে রেখে যদি ডিএক্সটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে এটা বের হয়ে যাবে অবকল। অবকল। নেক্সট একটা নোট মনে রাখবে, যে স্বাধীন চল, এই ব্যাপারগুলো একটু পড়ে নিবে। এইখানে এই যে বক্সটা মনে রাখবে, যে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যাচ্ছে? ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স বা ইন্টু কি ডেল এক্স। এই যে নোটটা মনে রাখবে এখানে। ঠিক আছে, 349 পেজে বলছে ডেল ওয়াই ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ডি ওয়াই ডিএক্স, আর এখানে হচ্ছে ডেল এক্স। তাহলে এই ডেল এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডি ওয়াই ডিএক্স। তাহলে এই টার্মটা কিন্তু মনে রাখবে, ইউজ হবে কিন্তু, হ্যাঁ এই টার্মটা কিন্তু মনে রাখবে, ইউজ হবে। তাহলে ডি ওয়াইয়ের জায়গায় ডেল ওয়াই লিখতে পারি, অথবা ডিএক্স এর জায়গায় ডেল এক্স লিখতে পারি। এবার হচ্ছে আসন্ন মান নির্ণয়ের সূত্র। আসন্ন মান জিনিসটা আসে তার আগে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু, ধরে নাও আমি একটা এফ এক্স নিলাম ফাংশন,
সেই ফাংশনটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে এই যে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এদিকে করলে কত হবে এফ ড্যাশ এক্স। তাহলে এবার এইখানে দেখো একটু আগে একটা ফর্মুলা শিখলাম যে ডি ওয়াই ডিএক্স এর জায়গায় লেখা যায় ডেল ওয়াই বাই হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। তাহলে ডেল ওয়াই সমান সমান লেখা যাবে এফ ড্যাশ এক্স ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স, তাই না? এই ডেল ওয়াই এক্স এর বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই বৃদ্ধি ডেল ওয়াই, দেখবে একটা ফর্মুলা তোমাদের লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি পাচ্ছি এফ ড্যাশ এক্স ডেল এক্স, এটা পেলাম। এইবার এখান থেকে কি আমি লিখতে পারি এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু, এটা কিন্তু এমসিকিউ তো দেখবে দিয়ে দিবে যে একটা সমীকরণ, হ্যাঁ সেই সমীকরণটা কোনটা সঠিক, এই ধরনের ইকুয়েশনগুলোও কিন্তু এমসিকিউ দিতে পারে। তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এই যে বক্স করে দিলাম আসন্ন মান নির্ণয়ের সূত্রে আমরা ইউজ করব। তাহলে কেমন ধরনের কোশ্চেনগুলো থাকবে এক দুইটা কোশ্চেন দেখে নাও। ধরো তোমাকে বললো যে ট্যান 62 ডিগ্রি বা তোমাকে বললো যে 46 ডিগ্রি, হ্যাঁ 46 ডিগ্রি এবং রুট 26 এর আসন্ন মান নির্ণয় করো, আসন্ন মান, বা শুধুমাত্র লেখা থাকতে পারে মান নির্ণয়, আসন্ন মান নির্ণয়। রুটের ভেতর কোনো একটা সংখ্যা যখন 25 থাকে, যখন সেই সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার, মানে এগুলোকে স্কোয়ার আকারে লেখা যায়, দুইটা সংখ্যার গুণফল আকারে লেখা যায়, তাহলে একটা সংখ্যা বের হবে। তাহলে এই যে সংখ্যাটা বের হলো সেই আসন্ন মান হিসেবে কিন্তু আমরা লিখবো না। তাহলে কোন ধরনের সংখ্যা, ধরে নাও আমি তোমাকে বললাম রুট 4, তাহলে এটা কত 2, এটা কি আসন্ন সংখ্যার মান হবে? হবে না। এবার আমি তোমাকে বললাম যে রুট থ্রি বা রুট ফাইভ মানে কি 2 এর থেকে পয়েন্ট দিয়ে কিছু একটা যাবে, তাহলে এই ধরনের সংখ্যাগুলো বা এই ধরনের যে মানগুলো সেই মানগুলো হচ্ছে তোমার আসন্ন মান। এবার যদি বলি যে ট্যান 45 ডিগ্রি ভ্যালু কত, ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এবার ট্যান 46 ডিগ্রির যে ভ্যালুটা বের হবে নিশ্চয়ই একের থেকে কোনো একটা পয়েন্ট দিয়ে কোনো একটা বড় ভ্যালু বের হবে, একের থেকে বড় কোনো একটা ভ্যালু বের হবে, সেই ভ্যালুটা হচ্ছে আসন্ন মান। এই ধরনের মানগুলো হচ্ছে আসন্ন মান। তাহলে এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের ট্যান 46 ডিগ্রি √6 এই ধরনের, হ্যাঁ সংখ্যা বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা আসন্ন মান কিভাবে নির্ণয় করব। তাহলে এই ধরে নাও এইটা আমি করছি, এইটার ক্ষেত্রে প্রথম কাজ হবে তোমার এফএক্স একটা ধরে নেওয়া। তাহলে এফএক্স কি ধরে নিবে, এফএক্স ধরে নিবে যে জিনিসটা অজানা সেটাকে এক্স ধরে নিবে। তাহলে এখানে ট্যান 46 ডিগ্রির জায়গায় লিখে দিবে হচ্ছে এক্স। এবার একটা জিনিস এখানে বের করবে এফ ড্যাশ এক্স বের করবে, যখনই এফএক্স ধরে নিবে এফ ড্যাশ এক্স, তাহলে এটা পাবে কত সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। এবার এই পুট জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পুট হচ্ছে এখানে দেখো আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে এক্স আর ডেল এক্স আছে, এক্স আর ডেল এক্স আছে, তাহলে এক্স আর ডেল এক্স তোমাকে পুট করতে হবে। এক্স যদি আমি 45 ডিগ্রি পুট করি তাহলে ডেল এক্সকে আমি পুট করলাম হচ্ছে 1 ডিগ্রি। কেন আমি 45 ডিগ্রি পুট করলাম একটু পরে বুঝতে পারবে। আর 1 ডিগ্রির একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা তোমার জানতে হবে বা কিন্তু তোমার কোশ্চেনে দেওয়াই থাকবে। তাহলে এবার আসন্ন মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, আমরা জানি কি জানি যে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স। এই যে ফর্মুলাটা আমরা জানি, তাহলে এক্সের জায়গায় আমি কত পুট ধরছি 45 ডিগ্রি, এক্সের জায়গায় পুট করলাম 45 ডিগ্রি আর ডেল এক্সের জায়গায় পুট করলাম হচ্ছে 1 ডিগ্রি। এফ 45 ডিগ্রি প্লাস এফ ড্যাশ এক্স 45 ডিগ্রি, এই যে এক্স এর জায়গায় 45 আর ডেল এক্স গুণ আকারে এখানে লিখে দেবো 1 ডিগ্রি, তাই না? তাহলে এইখানে 45 ডিগ্রি আর 1 ডিগ্রি যোগ করলে হয়ে যাচ্ছে 46 ডিগ্রি। আর এফ 45 ডিগ্রি এই ভ্যালুটা আমরা বের করবো। এফ এক্স যদি ট্যান এক্স হয়, এক্স এর জায়গায় 45 ডিগ্রি বসালে অ্যাকচুয়ালি প্রথম মানটা পাবো ট্যান 45 ডিগ্রি প্লাস এফ ড্যাশ 45 ডিগ্রি, তার মানে হচ্ছে সেক স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে দেখো তো এফ 46 ডিগ্রি মানে হচ্ছে ট্যান 46 ডিগ্রি, তাই না? এফ এক্স তো ট্যান এক্স, তাহলে ট্যান 46 ডিগ্রি। তাহলে এইখানে ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এই জন্য আমি এক্সকে পুট করছি 45 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার হচ্ছে 2, সেক স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 আর 1 ডিগ্রি একটা ভ্যালু আছে আমার মনে হয় এটা 0.017 এই ধরনের কিছু একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা আমি এখানে বসালাম, ঠিক আছে। তাহলে 1 পয়েন্ট এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 0.034,
তাহলে এই দুটো যোগ করলে 1.034 এই যে মানটা বের হলো সেটা হচ্ছে tan 46 ডিগ্রির ভ্যালু। একটা কোশ্চেন থাকে যে এক্স আমি কেন 45 ডিগ্রি পুট করলাম আর ডেল এক্স হচ্ছে কেন 1 ডিগ্রি পুট করলাম। আমি যদি 44 ডিগ্রি পুট করতাম আর ডেল এক্স যদি 2 ডিগ্রি পুট করতাম তবু না তাদের যোগফলটা 46 ডিগ্রি হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো, তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 44 ডিগ্রি পুট করতে তাহলে tan 44 ডিগ্রি ভ্যালুটা কি তুমি বের করতে পারবে, বা তুমি কি জানো tan 44 ডিগ্রির মানটা কিন্তু তুমি জানো না। তাহলে এমন একটা এক্স পুট করতে হবে যাতে করে সেই ভ্যালুটা বসানোর পর আমার একটা পারফেক্ট আমি মান জানি। পারফেক্ট মান যদি না জানি তাহলে সেই মানটা বসায় তোমার বা পুট করে লাভ নেই। এবং পরবর্তী ক্ষেত্রে যে অঙ্কটা দিছি তোমাদের দেখো, √26 তাহলে এফ এক্স কত দেবে, অজানাটার জায়গায় জাস্ট এক্স লিখে দিবে, এখান থেকে এফ ড্যাশ এক্স বের করবে। এখানে পুট করবে কত বলো তো, পুট করবে এক্স হচ্ছে 25 আর ডেল এক্স পুট করবে হচ্ছে 1। তাহলে যেভাবে এখানে করছে অঙ্কটা ওইভাবে করবে, দেখবে একটা আসন্ন মান বের করবে এবং সেই মানটা ক্যালকুলেটরে বসাবে, বসায় দেখবে একবারে এইখানে এই মানটা ক্যালকুলেটরে বসাবে, যে রেজাল্ট আসবে এই ক্যালকুলেশন করেও কিন্তু একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে কেন 25 পুট করলাম, কারণ এই যে রুট আছে, রুট এখানে 25 বসালে 5 বের হবে, এমন সংখ্যা বসাবো যাতে রুটটা উঠে যায়। ঠিক আছে, এরপরে তিনটে জিনিস জানতে হবে যে পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি আর শতকরা ত্রুটি বলতে আমরা কি বলি। তো ধরে নাও তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দিলাম ফিজিক্সে, তোমাকে বললাম যে অ্যান্সার এনে দাও 10, অ্যান্সার এনে দাও 10। ঠিক আছে, এবার তুমি কোনো কারণে অ্যান্সার নিয়ে আসলে 10.01 অথবা এরকম হতে পারে 1.99 এরকম হতে পারে, তাহলে 9.99, তাহলে এক্সাক্ট তো রেজাল্টটা আসলো না। এক্সাক্ট কি রেজাল্টটা আসলো, সামান্য এরর দেখা দিল, সামান্য ভুল দেখা দিল, সেই ভুলটাকে বলছে হচ্ছে পরম ত্রুটি। বোঝা গেছে, তোমাকে 10 আনা উচিত ছিল কিন্তু তুমি ধরে নাও নিয়ে আসলে 10.01 আর এখানে অথবা তুমি 9.01, 10-এর খুব কাছাকাছি কিন্তু 10 তো না। তাহলে এই যে একটু ভুল হলো সেই ভুলটা হচ্ছে তোমার পরম ত্রুটি। তাহলে এক চলের, হ্যাঁ এক চলের যদি তুমি রেজাল্টটাকে মানে এনসারটাকে 10x ভাবো, তাহলে এক চলের মানে এক্স এনসারটার ডেল এক্স পরিমাণ ত্রুটিকে বলছে পরম ত্রুটি বলে। বোঝা গেল, পরম ত্রুটি। এক্ষেত্রে পরম ত্রুটি কত হচ্ছে বলতো, 10.01 যদি হতো তাহলে পরম ত্রুটির ক্ষেত্রে এখানে হয়ে যেত পরম ত্রুটি এই যে ক্ষুদ্র ত্রুটি, তাহলে 0.01 এই যে ত্রুটিটা, সেই ত্রুটিটাকে বলছে হচ্ছে পরম ত্রুটি। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে আপেক্ষিক ত্রুটি, এই যে এক চলের মানে এই যে এনসারটা 10টা, সেই 10-এর এনসারের একটা ত্রুটি থাকবে, সেই ত্রুটিটাকে আপেক্ষিক ত্রুটি বলবো তখনই কখন, যখন এই পরম ত্রুটির মানটাকে এই এনসারটা দিয়ে ভাগ করব, তাহলে বলছে এই ত্রুটিকে ডেল এক্স বাই এক্স এই পরিমাণ ত্রুটিকে বলছে এক চলের আপেক্ষিক ত্রুটি বলে। জাস্ট এই ফর্মটা মনে রাখবে, ত্রুটি বলেটা লিখলাম না, আপেক্ষিক ত্রুটি। ঠিক আছে, শতকরা ত্রুটি, শতকরা মানে হচ্ছে একটা 100 জাতীয় গুণ থাকবে। তাহলে কি আপেক্ষিক ত্রুটির মানটা যদি 100 দিয়ে গুণ করি, তাহলে গুণ করার পর একটা ত্রুটি দেখা দিবে, সেই ত্রুটিকে বলছে যে এক চলের শতকরা ত্রুটি। এরপরে আমরা একটু ফিজিক্সের সূত্রগুলো লিখে নিই। এগুলো তোমরা জানো, তবু আমি একবার এখানে বলে দিই, কারণ আমাদের এখানে অঙ্ক করার ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব, বেগ ও ত্বরণ এই জাতীয় জিনিসগুলো একটু জানতে হবে। ঠিক আছে, তো ধরে নাও এ থেকে বি পয়েন্টে তুমি গেলে, কিভাবে গেলে, স্ট্রেট লাইন বরাবর ধরে গেলে, তাহলে এ থেকে বিতে যে গেলে একটা সময় নিয়ে গেছো, ধরে নিলাম টি সময় এ থেকে বিতে গেছো, তাহলে এ থেকে বি এর যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলছে অতিক্রান্ত দূরত্ব। অতএব আমি লিখতে পারি টি সময় অতিক্রান্ত দূরত্ব, যদি আমি এ থেকে বি এর দূরত্ব এক্স ধরি বা হচ্ছে $s ধরি, তাহলে বলা যায় যে টি সময়ে এই যে দূরত্বটা বের হলো, সেই দূরত্বটা এক্স, সেই দূরত্বটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব টি সময় আমরা কত লিখব, এক্স। ঠিক আছে।
এবার বেগ বা ভেলোসিটি কি, বেগ বা ভেলোসিটি বা ভি দিয়ে আমরা লিখি তাহলে ডিএক্স বাই ডিটি, এইটা হচ্ছে বেগ। এর ত্বরণ কি, ত্বরণ বলছে যে ডিভি বাই ডিটি, এটা এফ দিয়েও লেখে এ দিয়েও লেখে, তাহলে ডিভি বাই ডিটি এইটাই হচ্ছে ত্বরণ। এবার কতগুলো নোট বলি, তাহলে এফ মানে কি লেখা গেল, এফ মানে লেখা গেল ডিভি বাই ডিটি। আচ্ছা, এফ মানে এই ভি এর জায়গায় আমি কি লিখতে পারি, এই যে ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, তাহলে ডিএক্স ডিটি আর বাইরে আছে ডিটি, তাহলে এইটা করা যাবে যে ডি টু এক্স বাই ডিটি টু, এটা হয়ে গেল এফ। এফকে কিন্তু এইভাবেও লেখা যায়। আর একটা নোট বলি যে এফ হচ্ছে কি, ডিভি ডিটি, তাহলে এইখানে কি আমি লিখতে পারি ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স, আর এখানে ডিএক্স ডিটি, আর ডিএক্স ডিটি আবার কত লেখা যাবে ভি, তাহলে ভি ডিভি ডিএক্স, এইটাও কিন্তু এফ লেখা যায়। ঠিক আছে, এটাও কিন্তু এফ, তাহলে এফ এর কিন্তু নানান আকার একটু জানতে হবে। 55 পেজ বের করবে, হ্যাঁ 345 পেজে দেখবে এমসিকিউ গুলো আছে। তো 1 নাম্বার এমসিকিউটা কি বলছে যে এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের পরিবর্তনের হার কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এ বি সি ডি অপশন দেওয়া আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এই ফাংশনটা তোমাকে বলছে যে এক্স ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার বা এই অপেক্ষকটার পরিবর্তনের হার মানে তোমাকে dy dx বের করতে বলছে। তাহলে dy dxটা এখানে কত হলো f ড্যাশ x, তাহলে dy dx এর ভ্যালুটা f ড্যাশ হওয়া উচিত, বা y এর যে পরিবর্তনের হার সেটা f ড্যাশ x হওয়া উচিত। কিন্তু এখানে দেখো তো একটা অপশনও কি f ড্যাশ x আছে, নেই। তাহলে এ বি সি কোনোটাও হবে না, তাহলে এদের অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার অপশন। 2 নম্বর কি কোশ্চেনটা কি বলছে যে y ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 হলে নিচের কোন মানটি x ইজ ইকুয়াল টু 3-তে, হ্যাঁ x এর সাপেক্ষে y এর পরিবর্তন। তাহলে y যে ফাংশনটা দেওয়া আছে তাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর x এর ভ্যালুটা 3 আমরা বসাবো। ওয়াইটা লিখে নেই, ওয়াইটা এই রুটটাকে আমি লিখতে পারি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ। এবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ওয়াই এর পরিবর্তন কখন হবে এক্স এর সাপেক্ষে, যখন ডি ওয়াই ডিএক্স বের করব। তাহলে নিচেরটা হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার করলে দেখো এই 1 প্লাস এক্স এই টার্মটাই শুধু থাকবে, স্কোয়ারের 2 এর সাথে এই হাফটা কেটে কেটে গিয়ে কত থাকবে 1 থাকবে পাওয়ার। এবার ভি কে রাখবো, তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফকে রাখবো, আর 1 এর ডেরিভেটিভ হয়ে যাবে 0 মাইনাস, এবার 1 কে রাখবো আর এইটার ডেরিভেটিভ করব, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা প্রথমে ইউজ করব, এন ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে ভেতরেরটাকে ডেরিভেটিভ করলে 1 থাকবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই 2টা কিন্তু নিচে চলে আসবে, 2টা যদি নিচে চলে আসে তাহলে 2 হয়ে যাবে এটার সাথে গুণ 1 প্লাস এক্স এর সাথে, আর 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস হাফ নিচে চলে আসলে প্লাস হাফ, 1 প্লাস এক্স এর পাওয়ার হয়ে গেল হাফ, সেটাকে আমি লিখতে পারি রুট 1 প্লাস এক্স। তাহলে উপরে কে থাকলো, উপরে শুধুমাত্র মাইনাস 1 থাকলো, আর এইটা হলো ডি ওয়াই ডিএক্স। এবার ডি ওয়াই ডিএক্সটা যখনই বের হয়ে গেল বলছে ডি ওয়াই ডিএক্স এ এক্স এর ভ্যালু 3 বসাও, তাহলে এক্স এর ভ্যালু যদি 3 বসাই তাহলে উপরে কত পাচ্ছি, উপরে পাচ্ছে মাইনাস 1, নিচে 2 গুণন, এখানে 3 আর 1 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4, রুট যদি বের হয় তাহলে 2, তাহলে উপরে গেল মাইনাস 1, নিচে হয়ে গেল 16, তাহলে মাইনাস 1/16 এটাই অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা ঠিক একই রকম 2 নম্বরের মতো করবে, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, y ইজ ইকুয়াল টু এফ এক্স যদি x এর একটি অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে এ বি সি এ ডি এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা সঠিক। তোমাদের একটা আসন্ন মান সূত্র লেগেছিল, আসন্ন মান নির্ণয় সূত্র, সেক্ষেত্রে দেখবে এই কন্ডিশনটা হোল্ড করে, এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স, তাহলে এই বি নাম্বার অপশনটা হবে। এবার 5 নম্বর কোশ্চেনটা কি বলছে যে লগ সাইন এক্স এর অবকল হয়, তাহলে অবকল সহগ কিন্তু না, অবকল হয় কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। কট এক্স এই যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা হবে, তাহলে যে ফাংশনটার অবকল নির্ণয় করতে বলছে সেই ফাংশনটা আগে আমরা ধরে নিই, তাকে ধরে নিচ্ছি ওয়াই, তাহলে ওয়াই ধরে নিচ্ছি লগ সাইন এক্স, তাহলে লগ সাইন এক্স, ঠিক আছে লগ সাইন এক্স, তাহলে একে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ডি ওয়াই ডিএক্স, তাহলে কত হচ্ছে লগ এক্স এর ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স, আবার এক্স কে ডেরিভেটিভ মানে এই যে সাইন এক্স কে ডেরিভেটিভ হয়ে যাবে কস এক্স, তাহলে ডি ওয়াই ডিএক্স পেলাম হচ্ছে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স। দেখো এইটা অপশনেও আছে, এই নাম্বার অপশনটা যদি কেউ দিয়ে দাও
cot x, তাহলে কিন্তু অপশনটা তোমরা ভুল চুজ করে আসবে, কারণ তোমাকে বলছে অবকল নির্ণয় করো, অবকল সহগ নির্ণয় করতে বলে নাই। তার মানে তোমাকে dy টার্মটা নির্ণয় করতে বলছে। dy তাহলে কি হলো, cot x dx। এই যে টার্মটা পেলাম সেটা হচ্ছে অবকল, এই ফাংশনটার অবকল। তার মানে কোন অপশনটা হবে, সি নাম্বার অপশন। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পরিমাপের ত্রুটির পরিমাণ 0.05 সেমি, তার ক্ষেত্রফল পরিমাণে আসন্ন ত্রুটির মান বা পরিমাপ কত হবে, এ বি সি ডি। 6 নাম্বারটার ক্ষেত্রে একটা ছবি আঁকি, তাহলে ছবিটা আঁকলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরে নাও একটা বর্গক্ষেত্র আঁকছি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়, সেম হয়। তাহলে ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহু এক্স, প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স। তাহলে এক্স এখানে বলা আছে 10 সেমি, কারণ তোমাকে বলেই দিয়েছি 10 সেমি বাহু বিশিষ্ট কোনো একটি বর্গক্ষেত্র, তার মানে প্রত্যেকটা বাহু হয়ে গেছে 10। এবার বলছে যখন তুমি বাহু পরিমাপ করলে তখন এই বাহু পরিমাপের একটা সামান্য ত্রুটি দেখা গেল, তার মানে তুমি স্কেল দিয়ে হোক বা যেভাবেই হোক তুমি যখন বাহু মাপলে একটা ত্রুটি দেখা গেল, তাহলে বাহুর প্রত্যেকটা বাহু যদি আমি এক্স ধরি আর প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে একটা ত্রুটি দেখা দেয়, মানে ডেল এক্স ত্রুটি দেখা দিল, তাই সেই ত্রুটিটা কত, 0.05। তারপর বলছে যে যখন এর এরিয়াটা বের করব তখন তার কতটা ত্রুটি এরিয়ার ক্ষেত্রে দেখা দিবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি এ ধরি, ক্ষেত্রফল যদি এ ধরি, তাহলে এটাকে আমরা কিভাবে নির্ণয় করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার, বাহুগুলোকে আমরা কত ধরছি, এক্স, তাহলে এক্স স্কোয়ার। ঠিক আছে, যেখানে এক্স হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু, যেহেতু এমসিকিউ একটু শর্টকাট করে করতে হবে, বর্গক্ষেত্রের বাহু। তাহলে দেখো তো আমি যদি ডিএ ডিএক্স বের করি তাহলে কত পাচ্ছি, 2x। ডিএ ডিএক্সকে লিখতে পারি ডেল এ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2x। এই ডেল এটা তোমাকে নির্ণয় করতে হবে। ডেলে নির্ণয় করা মানে ক্ষেত্রফলের ত্রুটি, ডেলে মানে হচ্ছে ক্ষেত্রফলের ত্রুটি। তার মানে ডেলে ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে, 2x ডেল এক্স। এবার এক্স বলতে কি, এক্স হচ্ছে 10, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 10, আর ডেল এক্স কত, 0.05। এই যে বাহুর পরিমাপের ত্রুটি 0.05, বাহুগুলোকে আমি এক্স ধরছি না, তাহলে বাহুর পরিমাণের ত্রুটি হচ্ছে 0.05, সামান্য একটা ত্রুটি। তাহলে বলছে এরিয়ার ত্রুটি কত হবে, 10 দুগুণ 20। আর এখানে দেখো 5কে উপরে রেখে নিচে 100 লেখা যায়, তাহলে এই শূন্য কাটলো, 5 দুগুণ 10, 5 5-এ কেটে গেল। তাহলে বাহুর পরিমাপের ত্রুটি যদি 0.05 হয়, তাহলে এরিয়া পরিমাপের ত্রুটি, মানে এরিয়া যদি ক্ষেত্রফল এ ধরি, তাহলে এরিয়া পরিমাপের ত্রুটি হবে 1 বর্গ সেমি। তার মানে কোন অপশনটা হবে, ডি নাম্বার অপশনটা। ঠিক আছে। এরপর 7 নাম্বার কোশ্চেনটা দেখো, এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইজ ইকুয়াল টু 5 এর মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অপেক্ষকের গড় পরিবর্তনের হার। গড় পরিবর্তনের হার কোনো একটা অপেক্ষকের ক্ষেত্রে আমরা কি বুঝি, ডেল ওয়াই বাই ডেল এক্স। তার মানে ওয়াইয়ের বৃদ্ধি বা হ্রাস অথবা এক্সের, হ্যাঁ, আর নিচে হচ্ছে ডেল এক্স কি, এক্সের বৃদ্ধি বা হ্রাস। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স আমার নির্ণয় করতে বলছে। আর এক্স ইজ ইকুয়াল টু 2a, তার পরিবর্তনের হার, মানে এটা তো খুবই সোজা, y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, একে ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, এক্স এর ভ্যালু 2 বসে যেটা বের হবে সেটাই অ্যান্সার। তাহলে প্রথমটা ডেল ওয়াই আর ডেল এক্স কিভাবে নির্ণয় করছে দেখো, কি আছে এখানে প্রদত্ত y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, অধিবৃত্ত না এটা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। যদি আমি তার ছবিটা আঁকি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তার ছবি কোন দিকে হয়, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তার মানে এই সাইডে ছবিটা হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay ছবি। ঠিক আছে, 4ay ছবি। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ছবিটা। এবার যেহেতু আমার ডেল ওয়াই আর ডেল এক্স লাগবে, এখানে এটাকে যদি মূল বিন্দু ধরি, তো যখন আমি এক্স এর ভ্যালুটা 2 পুট করব, দেখো ভালো করে, যখন আমি এক্স এর ভ্যালুটা 2 পুট করব তখন ওয়াই কত পাচ্ছি, এই যে 2a স্কোয়ার মানে 4। তাহলে এক্স এর ভ্যালু 2 কোন দিকে যাবে, এক্স এর ধনাত্মক দিকে, এক্স এর ভ্যালু এটা হচ্ছে 2। তাহলে ওয়াই ভ্যালু যেহেতু 4 বাড়ছে, তাহলে ছবিটা হয়ে যাবে এই জায়গাটা, এই পয়েন্টটা স্থানাঙ্ক হয়ে যাবে 2,4। এবার এক্স এর ভ্যালু আবার বলছে যখন 5, তখন ওয়াইটা পাচ্ছে কত হলো 25। তার মানে এক্স এর ভ্যালু যেই 5 নিয়ে গেলাম 2 থেকে, এক্স এর ভ্যালু 2, 3, 4, 5, মোটামুটি এই জায়গায় বললাম এক্স এর ভ্যালু যখন 5 হয়ে গেল, তখন দেখো ওয়াইটা একেবারে উপরে উঠে যাবে 25।
তাহলে এই যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা স্থানাঙ্ক হয়ে গেল 5,25। ঠিক আছে, এবার যেহেতু তোমার ডেল এক্স আর ডেল ওয়াই নির্ণয় করতে হবে, তাহলে এক্সটাকে বৃদ্ধি করলাম 2 থেকে 5-এ। তাহলে এক্সটা এখানে এত দূর অবধি ছিল 2 থেকে 5-এ নিয়ে গেলাম। এখানে দেখে বলো যে ডেল এক্সটা কত হবে। ডেল এক্সটা কি লেখা যায়? ডেল এক্সটা দেখো কত বাড়ছে, এই যে 5 থেকে 2 বাদ দিব, এটুক বের করতে হবে। ডেল এক্স মানে কতটুকু? এটুক। এই ডেল এক্স হচ্ছে এতটুকু, ডেল এক্স হচ্ছে এতটুকু। তাহলে ডেল এক্স এতটুকু কত হবে? 2 থেকে 5, তার মানে 3। তার মানে 5 থেকে 2 বাদ দিব, তার মানে এটুকু হলো 3। বুঝতে পারলে? এটা হলো ডেল এক্স। এবার ডেল ওয়াই লাগবে। তাহলে ডেল ওয়াই কতটুকু নির্ণয় করব? এই যে এত দূর অবধি, এই এত দূর অবধি তো এটা 4। তাহলে এইটা যদি 4 হয়, তাহলে এতটুকুও 4। এবার টোটালটা হচ্ছে 25, টোটালটা হচ্ছে 25। তাহলে এইখান থেকে এত দূর কত? এইটাই হচ্ছে ডেল ওয়াই। ডেল ওয়াইটা কত? 21 হবে। গোটাটা যদি 25 হয়, এটা 4, আর তাহলে 4 আর 21 যোগ করলে 25। তার মানে ডেল ওয়াইটা নির্ণয় করবো 25 থেকে 4 বাদ, তার মানে 21। অতএব আমরা কি পরিবর্তন নির্ণয় করব? গড় পরিবর্তন। তাহলে গড় পরিবর্তন ছবি দেখেই কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যায়। গড় পরিবর্তন কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। তাহলে ডেল ওয়াই হচ্ছে 21, ডেল এক্স হচ্ছে 3, তার মানে গড় পরিবর্তনের অ্যান্সারটা হয়ে যাবে 7। আর 2 নম্বরের ক্ষেত্রে কি বলছে? 2 নম্বরের ক্ষেত্রে বলছে এক্স ইজ ইকুয়াল টু 2-তে তার পরিবর্তনের হার। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যে ফাংশনটা আছে, ওয়াইটার পরিবর্তন হবে এক্স এর সাপেক্ষে, তার মানে কথা হয়ে গেল 2x। এবার এই যে পরিবর্তনটা হলো এক্স এর সাপেক্ষে, সেটা এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দু বসালে কত আসে সেটা তোমার নির্ণয় করতে বলছে 4। তার মানে এনসারটা হয়ে যাবে গড় পরিবর্তনের ক্ষেত্রে 7, আর এক্স ইজ ইকুয়াল টু 2 পরিবর্তনে হয়ে যাবে 4। তাহলে 7,4 এটাই কিন্তু এনসার। এটা হচ্ছে বি নাম্বার অপশনে কিন্তু আছে। ঠিক আছে, বি নাম্বার অপশনে। এবার দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে। টি সেকেন্ড সময় কোনো কোণার বেগ প্রতি সেকেন্ডে ভি ফুট হলে ভি ইজ ইকুয়াল টু টি আর ভি এর মধ্যে একটা সম্পর্ক দিয়ে রাখছে 6t স্কোয়ার মাইনাস 2t কিউব। তাহলে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে সময় কোণার ত্বরণ কত? কোণার ত্বরণ তোমাকে বের করতে বলছে, আর তোমাকে দিয়ে দিছি কি? ভি ফর ভেলোসিটি। তাহলে কোণার ত্বরণ কিভাবে বের হবে? ডিভি বাই ডিটি। তার মানে ভি কে জাস্ট তোমাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আর টি এর ভ্যালুটা 4 বসাতে হবে। তাহলে ভিটাকে লিখে নিলাম। তাহলে ত্বরণ কখন পাবো? ডিভি ডিটি, এটাই হচ্ছে ত্বরণ, তাই না? তাহলে হচ্ছে 12t মাইনাস 6 কত হবে? টি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল ত্বরণ 12t মাইনাস 6t স্কোয়ার। তাহলে বলছে এই ত্বরণ যে বের হলো, যখন আমি টি এর ভ্যালুটা 4 বসাবো, তখন ত্বরণটা কত? তাহলে 12 আর হচ্ছে 4 হয়ে যাচ্ছে 48, মাইনাস এখানে হচ্ছে 16 আর 6 96। তাহলে 48 থেকে 96 বাদ, তার মানে 48, কিন্তু চিহ্ন হয়ে যাবে মাইনাস। তাহলে 48 ফুট সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণটা হয়ে যাবে 48 ফুট সেকেন্ডের স্কোয়ার। 9 নাম্বারটার ক্ষেত্রে দেখো কি বলছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন যথাক্রমে দেওয়া আছে এস আর ভি। তাহলে বলছে যে এ বি সি ডি অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে দেখো প্রত্যেকটা অপশনে একটা জিনিস লক্ষ্য করো, সবগুলো কিন্তু টি দিয়ে ডেরিভেটিভ করা আছে। তার মানে এই যে গোলকের যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে। তো আজকে আবার ওই সেই ক্লাস 10-এর একটা ফর্মুলায় যেতে হবে। এস কি আছে? এস হচ্ছে গোলকের গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। ফর্মুলা কি? 4πr²। আর ভি দেওয়া আছে ভলিউম, মানে আয়তন। কার? গোলকের। আমাদের ফর্মুলা কি? এইগুলো কিন্তু জানতে হবে। এটা যদি না জানো তাহলে অঙ্ক করতে পারবে না। 4/3πr³। তাহলে আমরা এখানে কি করব? এস আর ভি এই যে দুইটা দেওয়া আছে, দুইটাকে হচ্ছে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে একটা রিলেশন আনতে হবে এস আর ভি এর মধ্যে। তাহলে এখানে দেখো তো ডিএস ডিটি যদি আমরা নির্ণয় করি, তার মানে উভয় দিকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে 4π তো কনস্ট্যান্ট, যা আছে লিখলাম 2r, আর এদিকে হয়ে গেল ডি আর ডিটি। তাহলে ডিএস ডিটি এটা পেলাম। তাহলে এখান থেকে যদি আমি বলি যে ডি আর ডিটিটা কত, তাহলে ডি আর ডিটিটা বের হবে ডিএস ডিটি বাই হচ্ছে 8πr, এটা বের হবে। এটাকে 1 নং রেখে দিই। আর এখানে দেখো আবার ভিকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি। তাহলে টি এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি ডিবি ডিটি 4/3π, এটা তো কনস্ট্যান্ট, বের হলো আর কিউবের ডেরিভেটিভ হয়ে যাবে 3r², আর এদিকে হয়ে যাবে ডি আর ডিটি। আচ্ছা 3 কাটলো, এখানে হলো 4πr²। ডি আর ডিটির ভ্যালুটা দেখো বের করে রাখছি, ডিএস বাই ডিটি
বাই হচ্ছে 8 পাই আর, তাহলে পাই পাই কাটলো, 4 দুগুণ 8, এখানে কাটলো আর একটা, তাহলে এখানে বেঁচে থাকলো আর ডিএস ডিটি, আর এই 2 এখানে কিন্তু একটা আছে, সেই 2টা ডিবি ডিটির সাথে গুণ হয়ে গেল 2 ডিবি ডিটি, তাহলে 2 ডিবি ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আর ডিএস ডিটি। তাহলে ডি নাম্বার অপশনটা হবে। আজকের পার্টের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে 10 নাম্বারটা। কি বলছে, লগ 10.01 এর মান হলো কোনটা সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। যদি ক্যালকুলেটর দিত একবারে বের করে দিতে, কিন্তু তোমাদের তো আবার ক্যালকুলেটর দিবে না, সেই জন্য বের করে রাখতে হবে। আর একটা ভ্যালু তোমার দেওয়া আছে, লগ 10 ইজ ইকুয়াল টু 2.303, তাহলে এটা আসন্ন মানের সূত্র দ্বারা কিন্তু এটা নির্ণয় করতে হবে। তার আমাকে নির্ণয় করতে বলছে লগ 10.01, এটার ভ্যালু নির্ণয় করতে বলছে। তো আমরা ধরে নিই, কীভাবে করছি দেখো। যেটা নির্ণয় করতে বলছে সেটাকে আমরা এফএক্স ধরে নিই। এফএক্স ধরে নিচ্ছি, অজানা রাশিটার জায়গায় এক্স লিখব, লগ এক্স। এবার আসন্ন মানের ক্ষেত্রে এফ ড্যাশ এক্স বলে একটা টার্ম আছে, সেই টার্মটা লিখে বের করে নেব, এফ ড্যাশ এক্স। এবার আমরা পুট করব, এক্স কত পুট করলে ভালো হবে, বলছে এক্স 10 পুট করলে ভালো হবে। আর ডেল এক্স যেহেতু সামান্য ত্রুটি, সেই ত্রুটি পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলোকে মনে রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে ডেল এক্স আমরা পুট করব। এবার আমরা জানি এই যে ফর্মুলা, কি ফর্মুলা, যে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস, এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে ফর্মুলাগুলো, নাহলে কিন্তু আবার পারবা না। এটা দেখো, এক্স আর ডেল এক্স যোগ করলে কত হবে, এই দুইটা যোগ করলে এফ 10.01 হবে, এফ 10 প্লাস এফ ড্যাশ 10, আর ডেল এক্স কত 0.01, আর গুণটা কিন্তু ক্রস দিবে, ডট দিবে না, ঠিক আছে। তাহলে এফ 10.01 মানে কত, লগ, এই যে লগ এক্স, এফ এক্স মানে লগ এক্স ধরছি না, এক্স এর জায়গায় 10.01 বসাচ্ছে, 10.01, তাহলে এই যে এটা হয়ে যাবে লগ 10 প্লাস এফ ড্যাশ 10 মানে 1/10, এই যে ইন্টু 1 এখানে কি লেখা যাবে 100। এফ লগ 10 এর ভ্যালু তোমাকে এখানে দিয়ে দিছে কত, 2.303, আর এখানে 1/1000কে লেখা যায় 0.001, তার মানে এই যে দশমিকের পর 3টা ঘর যোগ হবে, তার মানে 2.304, এটাই হবে লগ 10.01 এর ভ্যালু, এটাই অ্যান্সার। আর এখানে দেখো একটা জিনিস তোমাদের বলি, অপশনগুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, কোথাও ডট দেওয়া আছে, কোথাও আবার কোমা দেওয়া আছে। ধরে নাও বি নাম্বার অপশনটা এখানে 2 কোমা দিল 3.4, আর তুমি বের করলে পয়েন্ট দিয়ে, হ্যাঁ, সি নাম্বার অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল, তোমার চোখের একটু পলকের জন্য কিন্তু অপশনটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এগুলো জিনিস আবার লক্ষ্য রাখো। আচ্ছা, আজকে এতটুকুই থাকলো, তাহলে নেক্সট দিন আমরা 11-র পরে কিন্তু একটু ইম্পর্টেন্ট টাইপ অঙ্কগুলো করবো, ঠিক আছে। এখানে 11 থেকে আশা করি 20, 21, 22 অবধি আমরা অঙ্কগুলো পরের পার্টে করব, ঠিক আছে।